من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. শশাকান্দি গ্রামবাসীর উদ্যোগে আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এবং গ্রামের সকল মুর্দাগানের ইসালের সওয়াব উপলক্ষে আজকের এই অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব বাবুল খান সাহেব, জনাব আনোয়ার খান সাহেব, মৌলানা কারি আব্দুল সালাম সাহেব, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, বিশেষ করে আমাদের শশাকান্দি ইসলামী যুব সংঘের ভাইয়েরা, আপনাদের সবাইকে অশেষ অশেষ মুবারকবাদ জ্ঞাপন করি এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাকের সবচেয়ে বেশি পঠিত এবং সবচেয়ে মানুষের কাছে পরিচিত যে সূরা, সেই সূরা ফাতিহা থেকে শেষ থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে যত নিয়ামত লাভ করেছি, এর মধ্যে শ্রেষ্ঠতম যে নিয়ামত, সেই নিয়ামতের ব্যাপারে আজকে আমাদের কথা বলার বিষয় এবং ইনশাআল্লাহ সেই নিয়ামত পাওয়ার পরে কি করা উচিত আমাদের এবং আল্লাহ আমাদের কাছে কি চান, আর সেটা যদি আমরা করি তাইলে কিরকম বিনিময় আমরা পাবো, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমি আয়োজক বৃন্দকে বলেছি যে এমনিতে যে কোনো জায়গায় মাহফিলে আমি 1 ঘন্টা বয়ান করি, এখানে আসার দিকে 5 মিনিট দেরি হয়ে গেছে, এই জন্য 55 মিনিট বক্তব্যের সময় 5 মিনিট কমিয়ে নিচ্ছি। আমি ওনাকে বলেছি যে 7:05 পর্যন্ত আমি থাকতে পারবো, কারণ আমাকে পরে ইনাদগঞ্জ যেতে হবে, এখানে সময় দিয়েছি এসব নামাজের পরে তারা বলেছে। তো এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ বিষয়গুলো শেষ করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে একটা কথা বলেছেন, যে কথাটা একেবারে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত লাগার মতো। আল্লাহ বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে যা যা চেয়েছো সব কিছুর থেকে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। 1 নম্বর কথা। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি গুনতে শুরু করো 1 2 3 4 নিয়ামাতাল্লাহি, আল্লাহর দেওয়া নিয়ামতকে, লা তুহসুহা, কখনো গুনে শেষ করতে পারবে না। এরপরে বলেছেন আসল মারাত্মক কথাটা, বলেছেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লা জালুমুন কাফার, বড় জালিম এবং নাশুকুর। এটা আল্লাহর রায়, আমার রায় নয়, আমার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। তো কি জন্য এটা বলেছেন? এবার আসুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আমাদেরকে বললেন যে তোমরা যতগুলো নিয়ামত আমার কাছে চেয়েছো সবগুলোর থেকে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এবং নিয়ামত গুলো শেষ করার মতো নয়, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু আল্লাহ যে বলে দিলেন যে আমরা জালিম এবং কাফার, কাফার শব্দটা কাফির থেকে এসেছে। আরবি ভাষায় যে আল্লাহকে অস্বীকার করে তাকেও কাফির বলা হয়, আর যে আল্লাহর দেওয়া নিয়ামতের নাশুকরি করে তাকেও কাফির বলা হয়। তবে দুই কাফির এক বরাবর নয়। এজন্য আমি কাফির দ্বারা কাফির অর্থ করি নাই, ইচ্ছা করে অর্থ করেছি নাশুকুর। কারণ আরবি ভাষায় যে শুকুর আদায় করে না তাকেও কাফির বলা হয়। তবে এই কাফির বলতে আর ওই কাফির বলতে এক জিনিস নয়। যে আল্লাহকে অস্বীকার করে ফেলে সে কাফির, মানে ইসলামের বাইরে। আর যে নিয়ামতের শুকুর আদায় করে না সে গুনাহগার, কিন্তু ইসলামের বাইরে নয়। গুনাহগার ঠিক আছে, কিন্তু ইসলামের বাইরে সে যাবে না। এজন্য আমি কাফির দ্বারা অর্থ কাফির করি নাই, বরং নিয়ামতের শুকুর আদায় করে না এমন ব্যক্তিকে বুঝিয়েছি। তবে একটা কথা খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকুর আদায় করাকে এত গুরুত্ব দান করেছেন যে নিয়ামতের শুকুর আদায় না করাকে আল্লাহ কুফরি বলে দিয়েছেন, তাই না? তার মানে নিয়ামতের শুকুর আদায় করা কতটুকু জরুরি। এবার আসুন, আমরা নিয়ামতের শুকুর আদায় করি না কেন? আপনি বলবেন না যে আমি করি না, আসলে করে শেষ করার মতো নয়। আমরা যে হক আদায় করে করতে পারি এরকমটা নয়। হক আদায় করে করতে পারা আমাদের পক্ষে কেন, ফেরেশতার পক্ষেও সম্ভব নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের পথে আসমানে আপনি কি শুনেছেন, কি দেখেছেন? আল্লাহর কাছে যাওয়ার পরে কি দেখেছেন এটা তো ঠিক আছে, কিন্তু রাস্তায় কি দেখেছেন বা কি শুনেছেন? আল্লাহ নবী বলেছেন যে আমি 1 থেকে নিয়ে 7 নম্বর আসমান পর্যন্ত এক একটা আসমানে মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন শুনেছি। কিসের গুঞ্জন? এই গুঞ্জনটা হচ্ছে, অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7 আসমান। আল্লাহ কুরআন শরীফে বলেছেন সাবআ সামাওয়াত, তিনি 7টা আসমান সৃষ্টি করেছেন। তো 1 থেকে শুরু করে 7 নম্বর আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে আরবি ভাষায় বলা হয় শিবরুন। শিবরুন অর্থ হচ্ছে 1 বিগত জায়গা। বিগত বাংলাতে আমরা তেমন ইউজ করি না। 1 বিগত হচ্ছে আপনার এই আঙ্গুল থেকে ওই আঙ্গুল পর্যন্ত এইভাবে যদি মেলে ধরেন এটাকে 1 বিগত জায়গা বলে, মানে 1 ফুট থেকে একটু কম 1 বিগত, এতটুকু জায়গা। আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা আসমানে 1 বিগত জায়গা পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুর দিন থেকে একজন ফেরেশতাকে এইখানে বানিয়ে রেখেছেন, আর সৃষ্টির শেষ দিন পর্যন্ত ওই ফেরেশতা ওই জায়গায় হয় দাঁড়িয়ে, নইলে রুকুর অবস্থায়, নইলে সেজদার অবস্থায় আল্লাহর অনবরত ইবাদত করতে থাকবেন। ইবাদতের পরিমাণ বুঝতে পারছেন কি লেভেলের? এরপরে সমস্ত ইবাদত যখন শেষ হবে কিয়ামতের ময়দানে ওই ফেরেশতারা বলবেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ, আমরা তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারি নাই। এবার বলেন এইরকম ইবাদত সৃষ্টির শুরুর দিন থেকে নিয়ে সৃষ্টির শেষ দিন পর্যন্ত অ্যাকচুয়ালি কত দিন, কত বছর, কত হাজার বছর ওইটাও আমরা জানি না এক্স্যাক্টলি। আর কত হাজার বছর পরে কিয়ামত আর হবে সেটাও আমরা জানি না। লক্ষ বছর এক জায়গায় নিরবচ্ছিন্ন অবিরাম ইবাদত করার পরে ফেরেশতারা কি বলেছেন? সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ, যেভাবে তোমার ইবাদত করলে ইবাদতের হক আদায় হয় এরকম ইবাদত আমরা করতে পারি নাই। তো আপনার কি মনে হয়, আপনি কি ইবাদতের হক আদায় করতে পারবেন? সম্ভব না। একে তো ফেরেশতাদের মতো হায়াতও তো আমাদের নাই।
দুই নম্বর হচ্ছে হায়াত থাকলেও এই হায়াতের মধ্যে আমাদেরকে যত কিছুর মোকাবেলা করতে হয় ফেরেশতাকে অত কিছুর মোকাবেলা করতে হয় না। একে তো ফেরেশতাদের মধ্যে খাওয়ার কোনো ঝামেলা নাই, এজন্য রুজি রুটিও করতে হয় না। রুজি রুটি যেহেতু করতে হয় না, লেখাপড়াও দরকার হয় না। যেহেতু তাদের মধ্যে পুরুষ নারী বলে কিছু নাই, অতএব বিয়ে শাদীরও দরকার হয় না। বাচ্চা কাচ্চার ঝামেলা উপরে উঠে না, তারা অসুস্থ হন না। তো দেখেন ফেরেশতাদের একে তো হায়াত লম্বা, দ্বিতীয়ত হায়াতের মধ্যে কোনো ধরনের বাধা নাই। আমাদের হায়াতই হচ্ছে টেনে টুনে 60-70 বছর। বাংলাদেশের মানুষ হইলে বেতাল খায়া আরো কম। এর উপরে আপনার সারাটা জীবন এত পেরেশানি। এই সবগুলো পেরেশানি শেষ করে আল্লাহর এমন কি ইবাদত আপনি করতে পারবেন যেটা দিয়ে বেটাগিরি করা যায়? এরকম কিছু করা আসলে সম্ভব নয়। তো শেষ পর্যন্ত কথা একটাই, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ আমরা তোমার হক আদায় করে ইবাদত করতে পারি নাই। এমনকি ইবাদত শুধু পুরো ইবাদত বুঝাচ্ছি না, বরং ইবাদতের যে কোনো একটা অংশও আমরা হক আদায় করে করতে পারি না। তাই আল্লাহর শুকুর আদায়, যেটা আল্লাহর ইবাদতের একটা অংশ, সেটাও আমরা হক আদায় করে করতে পারবো না। এবার আসুন, ওই যে আল্লাহ বলেছেন আমাদেরকে যে আমরা নিয়ামতের শুকুর আদায় করি না, কেন করি না? আমি যতটুকু খুঁজে পেয়েছি এর একটা কারণ হচ্ছে, আসলে আমরা বেশিরভাগ সময় নিয়ামতকে নিয়ামত হিসাবে দেখতে জানি না, এজন্য নিয়ামতের শুকর আদায় করি না। উদাহরণস্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আদম সন্তান বানিয়েছেন, মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কেউ কখনো এইটাকে নিয়ামত হিসাবে দেখি না, এজন্য এরও শুকরিয়া আদায় করি না কখনো। অথচ কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ নিজে আদম সন্তানকে সম্মানী বানিয়ে দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, বাররুন মানে হচ্ছে স্থল, বাহরুন মানে জল। আমি আল্লাহ তাকে স্থলে এবং জলে ভ্রমণ করার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বাহন ব্যবহার করতে পারে না। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ মানুষকে দিয়েছি পবিত্র রিজিক দিয়ে খাদ্যের সরবরাহ। অন্য কোন প্রাণীর মধ্যে পাক না পাকের কোন ধরনের বালাই নাই, একমাত্র মানুষের মধ্যে আছে। তো ওই যে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছে, আমার মনে হয় না কখনো এটা নিয়ে আমরা শুকরিয়া আদায় করেছি, কারণ আমরা মনে করি এটা তো ঠিকই আছে। এরপরে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, এইটা নিয়েও আমরা কখনো শুকরিয়া আদায় করি না, কারণ আমরা মনে করি ঠিকই তো আছে। কিন্তু আমরা কি জানি যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য বহু নবী রাসূল আল্লাহর কাছে আরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আরজকে কবুল করেন নাই। আর আপনি আল্লাহর কাছে চানও নাই, না চাইতেই আল্লাহ আপনাকে ভাই বোন জন্মগতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা যে কত বড় নিয়ামত, এটা বুঝার জন্য দুনিয়া খুবই ছোট একটা জায়গা, দুনিয়াতে বুঝবেন না, বুঝবেন আখিরাত থেকে। যদি আমার আজকের কথাগুলো আপনার মনে থাকে, সেই দিন মিলায়া দেখবেন। আল্লাহ নবী বলেছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা দুনিয়াতে এসেছি আখেরি শেষ উম্মত হিসাবে, আর কিয়ামতের দিন আমরা প্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব। এখানে আপনার কোনো ক্রেডিট নাই, আপনি এমন কোন ইবাদত করেন নাই যে আপনাকে আগে দিতে হবে। আল্লাহ তার হাবিবের ওসিলা তার হাবিবের উম্মতকে দয়া করে সবার পেছনে লাইনে দাঁড় না করিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আল্লাহ নবী বলেছেন যে আহলে জান্নাত, যারা জান্নাতে যাবে, এদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 120টা কাতারে সারিবদ্ধ করবেন। সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম, 40 কাতার বাকি আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবীর উম্মতের মধ্যে যারা নেককার, এরা হবে 40 কাতার, আর একা আমার উম্মত 80 কাতার পরিপূর্ণ হয়ে যাবে। 120 কাতারের হিসাবটা এরকম। 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে আমাদের মুক্তির জন্য এমন ব্যবস্থা করে গেছেন যে ব্যবস্থাটা অন্য কোন নবী তার উম্মতের জন্য করে যান নাই। ব্যবস্থা কি? ব্যবস্থা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা অপশন দিয়েছেন।
যে আমার নবী আপনাকে আমি দুইটা উপহার দিচ্ছি বিকল্প হিসাবে, যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। প্রথম উপহার হচ্ছে আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে আমি আপনার উম্মতের জন্য একেবারে খোলামেলা আনলিমিটেড শাফাআত করার অনুমতি দেব। আপনি কোনটা নেবেন? নবী বলেছেন, আল্লাহ আমি শাফাআত করার অনুমতি নিতে চাই। এবং এই অনুমতিটা এত বড়, কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার রব আপনাকে এত বেশি দেবেন, এত বেশি দেবেন, এত বেশি দেবেন যে একসময় আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আমাদের নবী বলেছেন যে হে আল্লাহ, আমার একটা উম্মত, একটা মানুষ যে আমাকে নবী বলে স্বীকার করে, সে জাহান্নামে থাকা অবস্থায় আমি তোমার কাছে বারবার বলবো যে আল্লাহ, আমি সন্তুষ্ট হই নাই, সন্তুষ্ট হই নাই, সন্তুষ্ট হই নাই। যখন শেষ উম্মত জাহান্নাম থেকে বের হবে এবং জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত আর জাহান্নামে বাকি নাই, তখন আমি বলবো, ইন্নী আরদাকি, ইয়া আল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে গেছি। এরকম শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পর্যন্ত দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছেন, বলেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। কথা সারমর্ম হচ্ছে, আল্লাহ, এই যাদের প্রতি তুমি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছো, এই যে আমার কওম, এরা নিজে গুমরাহ আর অন্যদেরকেও গুমরাহ করে, অতএব এই পুরো জাতির দায়িত্ব আমি নিতে পারবো না। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা কেবল আমার অনুসরণ করবে এরা আমার দায়িত্বে। ওমান আসানি, আর যারা আমার বিরোধিতা করবে, ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি গফুরুর রহিম। মানে হচ্ছে আমি দায়িত্ব নিতে পারতেছি না, তুমি যা করো করবে, তুমি মাফ করে দিলে দিও, এটাই কথা। এই বলে আল্লাহ নবী বললেন যে আমাদের বাবা তো এই কথা বলেছেন, কিন্তু আমি আমার গুনাহগার উম্মতের জন্য এরকম কথা বলবো না। এই বলে তিনি সিজদায় পড়ে গেলেন এবং সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব জিজ্ঞেস করেছেন আপনি কি জন্য কাঁদছেন? আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, আমি আমার উম্মতের কথা চিন্তা করে কাঁদছি যে আমার গুনাহগার উম্মতের কি হবে কিয়ামতের ময়দানে। জিবরাইল ফিরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সংবাদ নিয়ে আসলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল, আমার নবীকে গিয়ে বলো, হে আমার নবী, আমি আল্লাহ বলেছি, ইন্না সানুরদিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করেই দেব। এরপর আল্লাহ নবী খুশি হয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, শুধুমাত্র এই নিয়ামতের জন্য আমরা যদি শুকর আদায় করি, জীবনেও কখনো শুকর আদায় করা সম্ভব নয়। আমরা বেশিরভাগ নিয়ামতের শুকরের জন্য আদায় করি না, আমরা মনে করি এগুলো আমাদের বাপের বাড়ির সম্পত্তি। বিশ্বাস করেন, এরকমই কেস। আসলে আমাদের বেশিরভাগ মানুষ যখন বুঝতে পারে যে মা বাবা আল্লাহর কত বড় নিয়ামত, ততদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরীক্ষা করে দেখবেন আমার কথাটা। বেশিরভাগ মানুষ, হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা মা বাবা দুনিয়াতে থাকতে বুঝতে পারে যে মা বাবা আল্লাহর নিয়ামত এবং মা বাবার সেই পরিমাণ খেদমত করে, কিন্তু বহু মানুষ আছে মা বাবা হারানোর পরে বুঝতে পারে যে এরা কত বড় নিয়ামত ছিলেন এবং কত বড় নিয়ামত যে মা বাবা। আমি আপনাকে একটা হাদিস, অথবা বলতে পারেন হাদিস শব্দ বললে অনেকে মনে করেন অনেক কঠিন কোনো কিতাবী কথা বলবো, এটা তো আমি মাঝে মাঝে বলি যে গল্প বলবো ইচ্ছা করে, এবং গল্পটি বলি হাদিস থেকে। তো গল্প বলবো, কি গল্প, এবং এই গল্পটি খুবই জরুরি, ভালো করে খেয়াল করে শুনুন, এবং এটা কোনো কঠিন কথা নয়, খুবই সহজ কথা, শুনলেই বুঝতে পারবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যে মিম্বর ছিল, এখনকার যুগে তো অনেক ভালো মিম্বর তৈরি হয়েছে, আল্লাহর রাসূলের মিম্বরটা খুব সাধারণ, 3টা সিঁড়ির মিম্বর ছিল। ওই আগেকার যুগে আমাদের গ্রামের মসজিদে যেরকম মিম্বর থাকতো 3 সিঁড়ির কাঠের মিম্বর, আল্লাহর নবীর এরকম 3 সিঁড়ির একটা কাঠের মিম্বর ছিল। এমন কোনো আধুনিক কিছু নয়, নরমাল জিনিস। তো একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলেন, জুমার জন্য খুতবা দিবেন, উঠছেন, প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন।
নবীর সাহাবীরা একটু অবাক হলেন যে এই আমলটা আল্লাহর রাসূলের আর কখনো আমরা দেখি নাই। এই প্রথমবার তিনি 3 সিঁড়িতে পা দিয়ে 3 বার, তাও মনে মনে নয়, জুড়ে জুড়ে আমিন বলেছেন। ঘটনা কি? নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি হয়েছিল? আপনি 3 সিঁড়িতে পা দিয়ে 3 বার বললেন আমিন। আল্লাহর রাসূল বললেন, এবং কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, বললেন, আমি যখন সিঁড়িতে পা রাখতে যাব, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছেন এবং এসে প্রথম সিঁড়িতে পা রাখার পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে হায়াতে পায়, অথবা মা বাবার মধ্যে যে কোনো একজনকে হায়াতে পায়, আর মা বাবার খেদমত করে এসে জান্নাতে যাইতে না পারে, তার মতো বদবখত আর কেউ নাই। আল্লাহ নবী বলেছেন আমিন, মানে আমিও স্বীকার করলাম। আমিন মানে হচ্ছে সমর্থন। সূরা ফাতিহা বলার পরে আমরা আমিন কেন বলি? মানে ইমাম যা বলেছেন আমি ওটাকে সমর্থন করলাম, এটা হচ্ছে আমিন। আল্লাহর রাসূল কিন্তু সমর্থন করেছেন, আর নবী যেটা সমর্থন করে ফেলেন এটা কিন্তু শরীয়ত হয়ে যায়। নবীর মুখের জবান আর আমার মুখের জবান কি এক কথা? আমি সারাদিন কিছু বললেও কিছু হবে না। আল্লাহর রাসূল মুখ দিয়ে কিছু বললে সেটাও শরীয়ত হয়ে যায়, আল্লাহর রাসূল কোনো কাজ করলে সেটাও শরীয়ত হয়ে যায়, আর আল্লাহর নবী কোনো কিছুকে সমর্থন করলে সেটাও শরীয়ত হয়ে যায়। কথাটা কতটুকু মারাত্মক! যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবা অথবা যে কোনো একজনকে পেল, আর এদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, তার জন্য অন্য কোনো উপায়ে জান্নাতে যাওয়াটা সহজ হবে না, বরং বড় কঠিন হয়ে যাবে। সে একজন কমবক্ত মানুষ। 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত রমজান মাস পেল, আর রমজান মাসকে কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে সে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করাইতে পারলো না, সে বড় কমবক্ত। নবী বললেন আমিন, মানে স্বীকার করলাম। এটা কথাটা মারাত্মক। কিন্তু রমজান মাস আসেই আপনার গুনাহকে মাফ করানোর জন্য, আপনি পারেন নাই, এজন্য আপনি দুর্ভাগ্যবান। এখানে রমজান মাসের কোনো দোষ নাই, বরং আপনি দুর্ভাগ্যবান যে রমজানের মতো মাসকে আপনার কাজে লাগাতে পারেন নাই। রমজান সম্পর্কে সামান্য কিছু বলবো, পরে বলবো। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত তার সামনে যদি আপনার নাম মুহাম্মদ, মুহাম্মদ এই নামটা উচ্চারণ করা হয়, আর সে যদি দুরূদ না পড়ে, সে যদি এতটুকু না বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার মতো কমবক্ত আর কেউ নাই। আল্লাহ নবী বলেন আমিন, মানে স্বীকার করলাম আমি। তারপর 3টা কিন্তু আইন হয়ে গেছে। এগুলো আল্লাহর নবীর সংসদে পাস হয়ে গেছে, না আল্লাহর রাসূলের কাছে পাস হয়ে গেছে। এগুলো আইন, এগুলো এখন আর জিবরাইলের কোনো প্রস্তাব নয়, এগুলো ইসলামী শরীয়তের আইন হয়ে গেছে। হ্যাঁ, প্রস্তাব জিবরাইল করেছেন, কিন্তু আল্লাহর নবীর সমর্থন করে এগুলোকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। অতএব একজন মানুষের জন্য তার বৃদ্ধ মা বাবার মাধ্যমে জান্নাতে যাওয়ার চাইতে সহজে অন্য কোনো উপায়ে জান্নাতে যাওয়ার আর কোনো পদ্ধতি নাই। একটা কথা মনে রাখবেন, আমার দীর্ঘদিনের পড়ালেখার পরে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি হাদিসের মাধ্যমে। সিদ্ধান্ত বাপের বাড়ি থেকে নিয়ে আসে নাই, হাদিস ঘাটতে ঘাটতে একটা জিনিস আমার মনে হয়েছে যে মা বাবা যতদিন দুনিয়াতে আছেন ততদিন আওলাদের জন্য মা বাবার দোয়া নিশ্চিতভাবে আল্লাহর কাছে কবুল হবে। আর মা বাবা যখন মারা যান তখন মা বাবার জন্য আওলাদের দোয়া আল্লাহর কাছে নিশ্চিতভাবে কবুল হয়। মা বাবার দোয়া যে আওলাদের জন্য কবুল হয় এটা তো জানেন, বিভিন্ন ওয়াজে শুনেছেন, কিন্তু আওলাদের দোয়া যে মা বাবার জন্য কবুল হয় এটা হয়তো অনেকে জানেন না। এই জন্য আমাদের মাহফিলগুলোতে শুধু মা বাবার গুরুত্ব নিয়ে কথা বলা হয়, আওলাদের গুরুত্ব নিয়ে কথা বলা হয় না। কিন্তু আওলাদের গুরুত্ব আছে। আপনি যদি আওলাদকে এরকম রেখে যেতে চান যে আওলাদ আপনার জন্য দোয়া করবে, তাইলে আওলাদকে খালি জন্ম দিলেই হবে না, তাকে দোয়া করার যোগ্য বানিয়ে যেতে হবে। কারণ কি, আল্লাহর নবী যখন আমাদেরকে মৃত্যুর পরে দোয়ার কথা বলেছেন, আওলাদ দোয়া করবে এটা বলেন নাই, বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোন নেক সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। সন্তান আর নেক সন্তানের মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য, তাই না? সন্তান খুব সহজে জন্ম দেওয়া যায়, কিন্তু নেক সন্তান বানানোর জন্য সারা জীবন মেহনত করতে হয়। এই জন্য হাদিসে এসেছে এক ব্যক্তি, আল্লাহ নবী মাঝে মধ্যে উদাহরণ দিতেন আমাদেরকে বোঝানোর জন্য। বললেন যে ধরো এক ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবে মৃত্যুর পরে যে আল্লাহ,
আমি এই পরিমাণ নেকি দুনিয়াতে করে আসি নাই যে এই পরিমাণ বিনিময় তুমি আমাকে দান করেছো। এত বড় মাকাম, এত বড় দরজা আমি কিভাবে পেলাম? আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি নিজের আমলের কারণে পাও নাই, কিন্তু তুমি দুনিয়াতে কয়েকটা আওলাদ রেখে এসেছিলে, এরা দোয়া করতে করতে তোমার মাকাম বাড়িয়ে দিয়েছে। এই জন্য আমি এই সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়েছি, এটা সূত্র হিসাবে, ওই যে বীজগণিতের সূত্র আমরা ব্যবহার করি, এটা সূত্র হিসাবে ব্যবহার করতে পারেন। যে মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আওলাদের জন্য মা বাবা যা দোয়া করবেন আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যায়। আর মা বাবা মৃত্যুর পরে আওলাদ মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহর লজ্জা লেগে যায় এই মা বাবাকে কবরের মধ্যে শাস্তি দিতে। এমনকি আল্লাহর নবী বলেছেন যে মুমিনের কোনো ক্ষতি নাই, মুমিনের কোনো ক্ষতি নাই। এই বলে আল্লাহ নবী অন্য কথা বলেছেন, আমি ভিন্ন কথা বলছি। আল্লাহর রাসূল আরেকটা উদাহরণ দিয়েছেন। তবে মুমিনের কোনো ক্ষতি নাই এই কথাকে সূত্র ধরে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে যে মুমিন মুসলমানের নাবালক বাচ্চা মারা যায়, দুধের শিশু, একেবারে কম বয়সী বাচ্চা, কষ্ট পাওয়া তো খুবই স্বাভাবিক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পুত্র সন্তান মারা গেছেন, 2 জন নয় 3 জন। আল্লাহ আমাদের নবীকে 3 পুত্র দিয়েছেন। বড় জনের নাম কাসিম, 2 নম্বর জনের নাম আব্দুল্লাহ, 3 নম্বর জনের নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল এইরকম কুলের বাচ্চা কুলে নিয়ে বসেছেন এবং চুপ দিয়ে পানি পড়ে আল্লাহর নবীর দাড়ি মুবারক ভিজে গেছে এবং বলেছেন যে বাবা ইব্রাহিম, তোমাকে আমি কখনো ভুলতে পারবো না, কিন্তু আমি এরকম কোনো কথা বলবো না, দুঃখের মধ্যেও এরকম কোনো কথা বলবো না যে কথায় আমার রব নারাজ হয়ে যান। আমরা মানুষের মৃত্যুর পরে, বিশেষ করে আত্মীয়-স্বজনের মৃত্যুর পরে ওদেরকে এমন এমন কথাবার্তা বলে যে কথাবার্তাগুলো কোনো মুমিনের বলা সাজে না। আমি একদিন একটা মাহফিলে যাচ্ছি, আমাদের জকিগঞ্জ এলাকায় এক পরিচিত ব্যক্তি মারা গেছেন, ওনাকে আমি সবাই চিঠি ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, জানাজা হচ্ছে। তো আমি ফেসবুকে বসে বসে জানাজার ছবিগুলো দেখছি। ওই সময় দেখলাম আমাদের জকিগঞ্জেরই ওই ব্যক্তির একজন বন্ধু, উনি লিখেছেন যে আল্লাহ কিভাবে পারলেন এই কাজটা করতে। এটা কোনো মুমিনের কথা? আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করে তারপর করবেন? এই ধরনের কথা তাওয়াক্কুল এবং সবরের সম্পূর্ণ বিপরীত। আল্লাহর রাস্তায় এটা মনে রাখবেন, আপনার মা, আপনার বাবা, এরা আপনার বাবা মা হওয়ার আগে এরা আল্লাহর বান্দা, হক বেশি আল্লাহর। নিয়ে গেলে নিয়ে গেছেন, কিন্তু ছোট বাচ্চা যদি মারা যায় একটা জিনিস চিন্তা করে মনকে সান্ত্বনা দেবেন, কাঁদবেন। কাঁদা কোনো সমস্যা নয়, আল্লাহর নবী নিজে কেঁদেছেন। কেউ যদি ব্যথা পেয়ে, মনে কষ্ট পেয়ে কাঁদে, এটা কোনো সমস্যা নয়, বরং আল্লাহর নবী বলেছেন কান্না দিলের মধ্যে দয়ার একটা লক্ষণ। দিলে দয়া না থাকলে তো চোখে পানি আসবে না, কাঁদবেন। কিন্তু আল্লাহর উপর কোনো খারাপ কথা, কোনো, এটাকে বলা হয় জন্নাল জাহিলিয়া, জাহিলি ধারণা আল্লাহর উপর করবেন না। বরং এটা মনে রাখবেন, হাদিসে এসেছে ছোট ছোট বাচ্চা যখন মারা যাবে, এরা তো মাসুম বাচ্চা, জান্নাতি, এবং এরা কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দেবে যে আমাদের মা বাবাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে এদের মা বাবাকে ছেড়ে দেবেন, নাও জান্নাতে নিয়ে যাও। কারণ বাচ্চা তো একেবারে ছোট্ট শিশু। এইটা মনে করে আপনি মনের মধ্যে একটা সান্ত্বনা পেতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, ঠিক আছে, আপনার নবীকেও তো আল্লাহ এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়েছেন, তা আপনারে আল্লাহ নিয়েছেন এই পরীক্ষার মধ্য দিয়ে। কিন্তু মনে রাখবেন, এই বাচ্চা যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, সত্য, কুফরির উপর মরলে কোনো কিছু করার নেই, ঈমান নিয়ে মরতে পারেন, এমনকি যদি বদ আমলও হয় তবুও জান্নাতে যাবে ওই বাচ্চার সুপারিশে। তো মুমিনের কোনো ক্ষতি নেই। এই যে এতগুলা কথা এতক্ষণ বললাম, এই কোনো কথা নিয়ামত ছাড়া তো আর কিছু না, কিন্তু এইগুলা কোনোটাই আমরা শুকর আদায় করি না। কারণ কি, ওই যে আমি মোটামুটি পরিচিত একজন বক্তা, অনেকেই আমাকে চিনেন, আমি মনে করতেছি যে এইটা মনে হয় আমার যোগ্যতা, বিলকুল নয়। একজন ভালো গায়ক, তিনি মনে করতেছেন তার যোগ্যতা, বিলকুল নয়। দুনিয়াতে হাজারো মানুষের কণ্ঠ সুন্দর আছে, কিন্তু সে হয়তো আপনার মতো সুযোগ পায় নাই। অসংখ্য মানুষ আরো ভালো বক্তৃতা দিতে পারে, কিন্তু আমার মতো এরকম প্ল্যাটফর্ম পায় নাই। ফুলদুলি সাহেবের নাতি হিসাবে আমাকে মানুষ এমনিতেই মায়া করে দিয়েছে, তো ঠিক আছে, আমিও করে ফেলেছি। তো এইগুলা কোনোটাই আমাদের যোগ্যতা নয়, এগুলা প্রত্যেকটা আল্লাহর নিয়ামত। এজন্য আমরা নিয়ামতকে নিয়ামত মনে করি না, তাই আল্লাহ শুকর আদায় করি না। এজন্য সবচেয়ে বড়
আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বড় দোয়া হচ্ছে আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ শব্দটা বলা। আপনি বলবেন আলহামদুলিল্লাহর মধ্যে কিসের দোয়া? হ্যাঁ, দোয়া আছে। কিভাবে? আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ। এটা কি? এটা হচ্ছে নিয়ামতের শুকর আদায় করা। আর আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো আল্লাহ ওই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেবেন। তো এত লম্বা করে দোয়া না করে আলহামদুলিল্লাহ বলেছেন, শুকর আদায় হয়েছে, আল্লাহ খুশি হয়েছেন, বাস নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিয়েছেন। এই হচ্ছে আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলা খেয়াল রাখতে হবে। আমি আগেই বলেছি, ইবাদত করে আল্লাহর ইবাদতের হক আদায় করা কিন্তু সম্ভব নয়। এই জন্য আমাদেরকে ধরতে হবে এইরকম ইবাদত, যে ইবাদত গুলো কম কিন্তু এর মধ্যে সওয়াব অনেক বেশি, এবং এইটা করতে হবে একমাত্র নবীর অনুসরণ করার মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে এগুলো সম্ভব নয় আসলে। এবার আমি আপনাদেরকে বলেছিলাম সূরা ফাতিহা থেকে কয়েকটা আয়াত পড়েছি। কি জন্য পড়েছি? যে আল্লাহর দেওয়া নিয়ামত সমূহের মধ্যে সব নিয়ামত বড় বড় নিয়ামত, কোনোটাই খারাপ নয়, কিন্তু এরপরেও তো ক্যাটাগরি আছে। উলামায়ে কিরাম বলেছেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হিদায়াত। আপনি বলবেন কি রকম? হিদায়াত এমন নিয়ামত, যে নিয়ামতটা অন্য নিয়ামতের সাথে লাগলে অন্য নিয়ামতগুলো নিয়ামত হয়, নইলে অন্য নিয়ামতগুলো নিয়ামত হয় না। কিভাবে? ধরেন সম্পদ আল্লাহর নিয়ামত, আল্লাহ একজনকে অঢেল সম্পদ দিয়েছেন, সাথে হিদায়াত দেন নাই। এই ব্যক্তি এই সম্পদ দিয়ে এত খারাপ কাজ করতে পারবে যে খারাপ কাজটা সম্পদ না থাকলে করতে পারতো না। কিয়ামতের দিন সে নিজেই বলবে যে হায় রে, এই সম্পদগুলো আমার জন্য আযাব হয়ে দাঁড়িয়েছে। আওলাদ আল্লাহর নিয়ামত, নিয়ামত না? আল্লাহ আওলাদ দিলেন কিন্তু নিয়ামত হিদায়াত দিলেন না। এই আওলাদ দুনিয়াতে আপনার জন্য মুখের, যাকে বলে মুখ কালো করে দেওয়া, আর আখিরাতে আপনার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে না? এরকম বহু আওলাদ আছে যে তার মা বাবার জন্য নিয়ামত তো দূরের কথা আযাব হয়ে দাঁড়ায়। কি জন্য? এমন কাজ করে যে কাজগুলো হিদায়াতের সম্পূর্ণ খেলাফ। আমি এরকম একজন মানুষকে চিনি, ইউরোপে আমাদেরই পরিচিত একজন মানুষ, যার সন্তান ওই দেশে ইংল্যান্ডে কাদিয়ানি হয়ে গেছে। চিন্তা করতে পারেন তো? এই আওলাদ আর নিয়ামত থাকলো, কারণ কি নিয়ামত তো আল্লাহ দিয়েছেন, আওলাদ নিয়ামত, সাথে হিদায়াত নিয়ামত দেন নাই। তো হিদায়াত নিয়ামত হচ্ছে আওলাদ নিয়ামতের জিরোর আগে ওয়ান, এবং জিরোর আগে এক যদি লেখেন তাহলে জিরোর একটা দাম আছে, 0 10 হয়ে যায়। আর 0 0 0 0 দিয়ে গেলেন, সাথে বাম দিকে কিচ্ছু লাগাইলেন না, তো জিরো তো জিরোই থেকে যাবে। এজন্য হিদায়াত সবচেয়ে বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পাঠিয়েছি দুনিয়ার আমার তামাম সৃষ্টির জন্য নিয়ামত হিসেবে, এখন রহমত হিসাবে। এখন আবু জাহেল আল্লাহর নবীকে পেয়েছে, নিজের চোখ দিয়ে দেখেছে, কিন্তু আবু জাহেলের ভাগ্যে হেদায়েত নসিব হয় নাই, এই জন্য নবীকে পেয়েও সে নিয়ামতের ভাগীদার হতে পারে নাই, বরং বড় কাফির হয়ে গেছে। মানে আপনি এখন এই সূত্র দিয়ে যত অঙ্ক করবেন রেজাল্ট সেমই আসে। কাউকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সাথে হেদায়েত দেন নাই, সে হয়ে গেছে ফেরাউন। কিন্তু একইভাবে ক্ষমতা দিয়েছেন, সাথে হেদায়েত দিয়েছেন, তিনি হয়ে গেছেন উমর ইবনে খাত্তাব। ঠিক না? আসলে সমস্ত নিয়ামত হচ্ছে হিদায়াতের উপর নির্ভরশীল। যদি আল্লাহ সাথে হেদায়েত দেন তাইলে নিয়ামত ঠিক আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল দিহইয়া ইবনে খলিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহু। এত সুন্দর মানুষ ছিলেন, এর মুখ লুকিয়ে হাঁটতে হইতো মাঝে মধ্যে। তো এত সুন্দর মানুষ ছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দান করেছেন, যেহেতু মুমিন হয়েছেন, মুসলমান সাহাবী হয়েছেন, এবং তার এই সৌন্দর্য তার জন্য এত বড় নিয়ামত হয়েছে। যেহেতু হিদায়াত লাভ করেছেন, আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে নবীর কাছে যতবার প্রেরণ করতেন, বেশিরভাগ সময় জিবরাইল মানুষের রূপ ধরে আসতেন, আর যখন মানুষের রূপ ধরতেন তখন ওই সাহাবী দিহইয়া রাদিয়াল্লাহু আনহু রূপ ধরে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন।
চেহারাটা সৌন্দর্য কাজে লেগেছে, আর সৌন্দর্যের সাথে যদি হেদায়ত না দেয় কি হবে? কেউ হলিউডের নায়ক হবেন, কেউ বলিউডের নায়ক হবেন, এগুলা হবেন, দুনিয়াতেও বেইজ্জতি আর আখিরাতেও বরবাদ আছেই আছে। তার মানে আপনি এই সূত্র ধরে যতই অঙ্ক করেন, যত নিয়ামত রয়েছে, তাম নিয়ামতের মা হচ্ছে হিদায়ত। হিদায়ত ছাড়া নবীকে পাইলেও আপনার কোনো কাজ হবে না। আবু জাহেল আল্লাহর নবীকে চোখের সামনে দেখাও কোনো ফায়দা পায় নাই, আর আমরা আল্লাহর রাসূলকে চোখ দিয়ে না দেখাও ফায়দা পেয়ে গেছি, কারণ হিদায়ত ভাগ্যে জুটেছে, আলহামদুলিল্লাহ। এজন্য হিদায়ত নামক নিয়ামত যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাইতে বলেছেন, এবং শুধু চাইতে বলেছেন বলে বাদ দেন নাই যে চাও আমার কাছে। এরকম যদি আল্লাহ বলতেন যে চাও, আমরা একদিন চাইতাম, আরেকদিন নাও চাইতে পারতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিদায়াত চাওয়াকে আমাদের প্রত্যেক রাকাত নামাজের অংশ বানিয়ে দিয়েছেন। এই জন্য প্রত্যেক রাকাতে রাকাতে আমরা আর কোন দোয়া নাই বা করি, একটা দোয়া নিশ্চিতভাবে করি, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আমরা হিদায়াত চাই, ইহদিনা ইহদিনা, আমাদেরকে হিদায়াত দান করো, আস-সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে। একমাত্র হিদায়াত হচ্ছে আল্লাহর কাছে সেই দোয়া, যে দোয়াটা আমরা প্রত্যেক দিনে নয়, প্রত্যেক ওয়াক্তে নয়, প্রত্যেক রাকাতে রাকাতে একবার করে আল্লাহর কাছে অবশ্যইভাবে করতে হয়। কেন? হিদায়াত ছাড়া কোনো নিয়ামত হবে না, এইটা পরিষ্কার করে রাখুন। এবার আসুন, হিদায়াত কিভাবে পাওয়া যায়। আমভাবে আপনারা সবাই হিদায়াত প্রাপ্ত, এটা কোনো সন্দেহ নাই, কারণ আমরা সবাই মুসলমান। মুসলমান না হইলে এই মাহফিলে কেউ আসতেন না। কিন্তু লেভেল আছে, লেভেল জিরো যেটা, বা লেভেল গ্রাউন্ড ফ্লোর যাকে বলা হয়, এটা হচ্ছে মুসলিম। জান্নাতে যাওয়ার জন্য এটা হচ্ছে মিনিমাম, এর নিচে জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। এর উপরের লেভেল হচ্ছে মুমিন, এর উপরের লেভেল হচ্ছে মুত্তাকি অথবা মুহসিন, যে কোনো একটা বলতে পারেন। মুসলিম কে? মুসলিম হচ্ছে যে ব্যক্তি ইসলাম কবুল করেছে, বাস, যে ব্যক্তি ইসলামের ফরজ বিধানগুলো আদায় করেছে। এখন আপনি বলবেন তাহলে ইসলাম কি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলাম কি। আল্লাহর নবী কোন কঠিন এবং খুব পেছানো জবাব না দিয়ে খুব সহজ একটা জবাব দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন ইসলাম কাকে বলে। আল্লাহ নবী বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের নাম। সেটা পাঁচটা। একটা হচ্ছে এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর হজ করা, 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এই যে আমরা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলি, ইসলামের 5টা স্তম্ভ। আল্লাহর নবী এই 5টা স্তম্ভের নাম রেখেছেন ইসলাম। উদাহরণ দেই আমি মানুষকে এরকম বোঝানোর জন্য উদাহরণ মাঝে মাঝে নিজে বানাই। এগুলা কোনো কিতাবের কথা নয়, আমার কথা। এগুলা আপনার গ্রহণ করার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরেন ইসলাম একটা প্রাসাদ। যে কোনো বিল্ডিং, যে কোনো প্রাসাদের জন্য প্রথমে দরকার একটা ফাউন্ডেশন, এরপরে একতলার ছাদ দরকার, এরপরে আপনি সাইড দিয়ে দেওয়াল দিলেন। দেওয়াল তো ছাদের আগে কেউ দেয় না, নইলে দেওয়াল ধসে পড়বে। প্রথমে ছাদ দেওয়া হয়। তবে হ্যাঁ, ছাদ দেওয়ার জন্য নিচে পিলারের প্রয়োজন আছে, খুঁটি। এখন ইসলাম নামক যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর ফাউন্ডেশন হচ্ছে এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে শাহাদাত বলে থাকে, শাহাদাত, এই শাহাদাত হচ্ছে ইসলামের ভিত্তি বা ফাউন্ডেশন। এর উপরে আপনি ছাদ দিবেন। ছাদ দিতে হলে লিন্টার লাগবে, পিলার। পিলার সর্বনিম্ন আপনাকে 4টা পিলার দিতেই হবে। এর উপরে দিলে ঠিক আছে, এর থেকে কমাইতে পারবেন না, বিল্ডিং একদিকে ধসে পড়বে। এই 4টা পিলার হচ্ছে নামাজ, রোজা, হজ এবং যাকাত। এর উপরে আপনি দিলেন ছাদ, এর উপরে নফল আমল করেন, বিল্ডিং তুলেন, নফল আমল করেন, বিল্ডিং তুলেন, নফল আমল করেন, বিল্ডিং তুলেন। কিন্তু নিচেরটা আপনি বাদ দিতে পারবেন না। নিচের ফাউন্ডেশন দেখা যায় না, কিন্তু ফাউন্ডেশনের উপর পুরো বিল্ডিং এর ভর এই ফাউন্ডেশনের উপরেই। তো এই জন্য ইসলামকে আল্লাহ নবী তেমন কোন কঠিন শব্দ দিয়ে আমাদেরকে বুঝান নাই। কঠিন কথা বললে হয়তো আমাদের নবীর সাহাবীদের মধ্যেও অনেকেই বেদুইন ছিল,
এরা হয়তো নাও বুঝতে পারতো। সবাই তো আর আবু বকর সিদ্দিক নয়, সবাই তো আলী ইবনে আবি তালিব নয়। অনেকেই আছে তাদের চিন্তা ভাবনা অত্যন্ত সরল, গ্রাম্য মানুষ, সবাই বুঝছো না। তাই আল্লাহর রাসূল কোন লম্বা পেছানো কথা না বলে বলেছেন যে 5টা জিনিসের সমষ্টি হচ্ছে ইসলাম: কালিমা, নামাজ, যাকাত, হজ এবং রোজা। এই 5টা মিলে ইসলাম হয়। এবার এই ব্যক্তি হচ্ছে মুসলিম, এই ব্যক্তি জান্নাতে যাবে। তবে হ্যাঁ, এই ব্যক্তি একটু জাহান্নামের গুতাগাতা খাইয়া দেখতে হবে, কারণ গুনাহও আছে, নেকিও আছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে কিছু মানুষ আছে যারা নেকি এবং গুনাহ সবকিছুকে একসঙ্গে কসলাইয়া ফেলে এরকম। তো এদের মধ্যে যাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন তারা ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আর যাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না, অথবা আল্লাহর রাসূল দেরিতে সুপারিশ করবেন, এরা একটু জাহান্নামে একটু শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের খাতিরে এদেরকে শেষ পর্যন্ত একদিন না একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে জীবনে একবার কালিমা পড়েছে, একদিন না একদিন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে আমরা একদিন না একদিন যাইতে চাই না, আমরা প্রথম দিনে যাইতে চাই, তাই না? জাহান্নামে গিয়ে গুতা খাওয়ার তো শখ আমাদের কারো নাই। এই জন্য লেভেল আপ করতে হবে আপনাকে। যান, লেভেল আপ হচ্ছে মুমিন। মুমিনকে যার ঈমান কামিল হয়েছে। দুনিয়াতে আমাদের জন্য মুখে ঈমানের সাক্ষী দেওয়াটা খুব জরুরি, কিন্তু কিয়ামতের দিন খালি এই সাক্ষী দিয়ে কাজ হবে না, এইখানে মাল আছে কিনা দেখতে হবে। এর আপনি বলবেন তাহলে দুনিয়াতে মুখে সাক্ষী দেওয়া কি দরকার? দরকার হচ্ছে দুনিয়াতে আপনি যদি ঈমানদার হন আর মুখ দিয়ে স্বীকার না করেন, আমার জন্য তো বুঝার উপায় নাই। আমি তো আপনার অন্তরের মধ্যে কোনো মিটার ফিট করে দেখতে পারবো না যে ঈমান আছে কিনা। আমরা যে একে অন্যের সাথে আত্মীয়তার সম্পর্ক করি, ভাই বোন ভাগ্নি বিয়ে দিই, তাদের দেখতে তো হবে কোনো মুসলমানের সাথে বিয়ে দিচ্ছি কিনা। তো ওই মুসলমান কিনা আপনি বুঝবেন কিভাবে? সে যদি নিজেকে মুসলমান বলে তাইলে তো আমি বুঝবো সে মুসলমান। এখন দুনিয়াতে মুখের সাক্ষীর দাম আছে কিনা? আছে, কিন্তু আল্লাহর কাছে মুখের সাক্ষীর কোনো জরুরতই নাই। আল্লাহ তো আমাদের অন্তরের ভেতরের খবর তো জানেন। তাই আল্লাহর কাছে প্রয়োজন হবে আসল ঈমান, হাকিকি ঈমান। এই ঈমান যার কামিল হয়েছে সে হচ্ছে মুমিন। এবং এই ঈমান কামিল হয় মেহনতের ফলে। কোরআন শরীফে বড় সুন্দর একটা আয়াত আছে। আরবের বেদুইন যারা, এরা এসে ইসলাম কবুল করতো আল্লাহ নবীর কাছে এবং বলতো আমরা ঈমানদার। আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল আরাবু আমান্না। বেদুইনরা বলছে যে আমরা ঈমানদার হয়ে গেছি। কুল, হে রাসূল আপনি বলুন, লাম তুমিনু, তোমরা এখনো ঈমানদার হও নাই। তাইলে ওয়ালাকিন কুলু আসলামনা, বলো আমরা ইসলাম কবুল করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমান এখনো অন্তরের গভীর পর্যন্ত যায় নাই। কারণ ঈমান অন্তরের গভীরে যাইতে সময় লাগে। তাই প্রথম দিন মুখ দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আপনি আবু বকর সিদ্দিক হইতে পারবেন না। এর জন্য বহুত মেহনতের দরকার আছে। তো যে ব্যক্তি এই মেহনত করেছে সেই ব্যক্তির ঈমান কামিল হয়েছে, এই ব্যক্তিও জান্নাতি। অবশ্যই মুসলিম যখন জান্নাতে, মুমিন তখন তো আরো আগে জান্নাতে। এর উপরে হচ্ছে মুত্তাকি বা মুহসিন, একই কথা। মুত্তাকিও বলা হয়, মুহসিনও বলা হয়। মুত্তাকিরা জান্নাতে যাওয়া লাগবে না। কেন? আল্লাহ বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ নিজে জান্নাতকে মুত্তাকিদের দিকে এগিয়ে নিয়ে আসবেন। জান্নাত নিজে মুত্তাকিদের দিকে এগিয়ে আসবে, মুত্তাকিরা এগিয়ে জান্নাতে যাওয়া লাগবে না। গায়রা বাঈদ, মুত্তাকি এবং জান্নাতের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তো আপনি এখন দেখেন কোন লেভেল পর্যন্ত উঠতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে আপনি কোন লেভেলে মুসলিম। আপনি এতে আমার অন্তত কোনো সন্দেহ নাই, মুসলিম না হলে তো মাহফিলে হাজির হইতেন না, এটা তো অবশ্যই। কিন্তু মুমিন কিনা, এবং এইটা আপনি আর আপনার রবের মধ্যকার সম্পর্ক। তৃতীয় কেউ, যেহেতু নবী দুনিয়াতে এখন নাই আমাদের সামনে, নবী থাকলে নবী বুঝতেন, নবী ছাড়া অন্য কারো পক্ষে এটা এক্স্যাক্টলি বোঝা সম্ভব নয় যে কে মুনাফিক আর কে মুমিন। হ্যাঁ, আমি কাউকে কাফির বলতে পারবো যদি সে কুফরি করে, কিন্তু এক্স্যাক্টলি মুনাফিক বলতে পারবো না, কারণ নিফাক থাকে অন্তরে, নিফাক মুখে থাকে না, তাই না? এই জন্য নবী বলতে পারে, কারণ নবীকে আল্লাহ গায়েবের মাধ্যমে এই খবরটা ওহীর মাধ্যমে জানিয়ে দেন, আমাদেরকে এরকম জানানো হয় না, এই জন্য আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়।
তাই ঈমান আছে কিনা এটা পরীক্ষা করবেন, এবং পরীক্ষা করার বহু উপায় আছে। উপায় প্রথম আমি কয়েকটা উপায় বলি। 1 নম্বর উপায়, গুনাহ করার পর যদি অন্তরের মধ্যে আফসোস সৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ আপনার মধ্যে ঈমান আছে। একক নামাজ কাজা হয়ে গেছে, ঘুমাইছেন, খেয়াল করেন না, অ্যালার্ম দিচ্ছেন, তবুও ঘুম ভাঙে নাই, এরকম হলে আল্লাহ গুনাহ লিখবেন না। হাদিসে এসেছে, আমার উম্মত চেষ্টা করে যদি ঘুম থেকে না উঠতে পারে, যখন ঘুম থেকে উঠবে তখনই তার ওয়াক্ত, সেজন্য তখন নামাজ পড়ে ফেলে হয়ে যাবে। কিন্তু হয়ে গেছে যেভাবে এটা গুনাহ, আমরা তো আর নিষ্পাপ্ত নই, হয়ে গেছে। হওয়ার পরে যদি আপনার মনে হয় হায় দেখি কি করলাম, এটা আফসোস আছে, মনে বিরক্তি লাগে যে কেন করলাম এই গুনাহ, এই কাজটা, বাস আপনার মধ্যে ঈমান আছে আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় কিছুই না, কিন্তু মনেই আসে না, এই ব্যক্তিকে বলা হয় ফুজ্জার, পাপিষ্ঠ। এই ব্যক্তি আর পাপী নয়, পাপিষ্ঠ, মানে পাপের পাহাড় জমা করে ফেলেছে এবং ঈমান কমজোর, ঈমান নিভু নিভু অবস্থা। নাম্বার 2, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আপনার মহব্বতের লেভেলকে পরীক্ষা করতে হবে। একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি কতটুকু মহব্বত করেন। আসেন আল্লাহর মহব্বতের ব্যাপারে, আল্লাহ বলেছেন ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে অথবা অন্যান্য বিভিন্ন উপাস্যকে, সেই উপাস্য হতে পারে দুনিয়া, অনেকে দুনিয়াকে বড় মহব্বত করে, অনেকে টাকা পয়সাকে বেশি মহব্বত করে, অনেকে নিজেকে বেশি মহব্বত করে। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন জিনিসকে এরকম মহব্বত করে যেরকম মহব্বতটা আল্লাহকে করা উচিত। এরপরে আল্লাহ কি বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তারা আল্লাহকে বড় বেশি মহব্বত করে। একবার নিজের মনকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আমি আমার রবকে কতটুকু মহব্বত করি। কিভাবে প্রশ্ন করবেন? একবার চিন্তা করবেন, এই নামাজ কি শুধু ভয় পেয়ে পড়ছি, না কিছুটা মহব্বত মনের মধ্যে আছে, খালি এই জন্য পড়তেছি যে না পড়লে ডান্ডা খাবো, নাকি কিছুটা মহব্বতের মধ্যে যুক্ত আছে? কারণ হচ্ছে হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবাদত হচ্ছে 2টা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে গায়াতুল হুব্বি, আর একটা হচ্ছে গায়াতুল যুল্লি ওয়াল খুদু। একটা হচ্ছে আল্লাহর জন্য চূড়ান্ত মহব্বত, আর একটা হচ্ছে আল্লাহর সামনে নিজেকে চূড়ান্তভাবে অসহায় বানিয়ে উপস্থাপন করা। এই 2টা মিলে ইবাদত হয়। আপনি আল্লাহর সামনে অসহায়, নামাজে দাঁড়িয়েছেন, নামাজে না দাঁড়ালে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন, একদিক 50% ঠিক আছে, কিন্তু মনের মধ্যে আল্লাহর জন্য কোনো মহব্বত আসে নাই, তাহলে বোঝা গেল নামাজের খালি ফরজ আদায় হচ্ছে, কিন্তু আল্লাহর মহব্বতটা দিলের মধ্যে পয়দা হচ্ছে না, ঈমান কিন্তু কমজোর হয়ে যাচ্ছে। খুবই খেয়াল রাখতে হবে। একইভাবে আল্লাহর রাসূলের মহব্বত একই রকম। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার তামাম মানুষের চাইতে বেশি মহব্বতের পাত্র না হব। আল্লাহর রাসূলকে কেউ গালি দিলে আপনার মনের মধ্যে তীব্র একটা কষ্ট তৈরি হয় কিনা? আল্লাহর রাসূলের জীবনের কোনো ঘটনা শুনলে আপনার মনের মধ্যে কষ্ট আসে কিনা? আল্লাহর নবীর জীবনের কোনো কথা শুনলে আপনার ভালো লাগে কিনা? এইগুলা দিয়ে নিজের ঈমানকে মাঝে মধ্যে পরীক্ষা করতে হবে। 2টা বললাম, একটা হচ্ছে গুনাহ করার পরে যদি মনে কষ্ট তৈরি হয়, তাইলে বোঝা গেল যে গুনাহ করেইছেন, সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ভেতরে ঈমান আছে আলহামদুলিল্লাহ। আর গুনাহ করার পরে যদি মনের মধ্যে কোনো কষ্ট না আসে, তাইলে তো কিছু করার নেই। 2 নম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আপনার দিলের মধ্যে আছে কিনা, খালি ভয় নয়, মহব্বত। এছাড়া ঈমান পরীক্ষা করার আরো বিভিন্ন উপায় আছে, সেগুলা এত কিছু আর এখন লম্বা চড়া করে বলার সুযোগ নাই। তবে এটা মনে রাখবেন এই বিষয়টা, যে ঈমান কামিল না হলে আপনি মুসলিমের কাতারে থাকবেন, মুমিনের কাতারে আসতে পারবেন না। আর মুত্তাকি, সেটা তো অনেক বড় বিষয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এজন্য ক্যাটাগরি রেখেছেন। এই যে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে হেদায়েত দান করো। প্রশ্ন আসে, সরল সঠিক পথ কোনটা? আল্লাহ আমাদেরকে ওই পথের ব্যাপারে অন্ধ রাখেন নাই, পথ বলে দিয়েছেন কোনটা। বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
আল্লাহ বলেছেন এমন পথ, এই যে সিরাতুল মুস্তাকিম দ্বারা এমন পথ উদ্দেশ্য যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। আপনি আবার বলছেন ভাই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এটারও জবাব আল্লাহ দিয়েছেন অন্য সূরা, সূরা নিসার মধ্যে। আল্লাহ বলেছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলেছেন যারা সৎকর্মশীল এদেরকে আল্লাহ জান্নাতে রাখবেন তার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। আর নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে 4 ক্যাটাগরির মানুষ। ক্যাটাগরি 1 নবী রাসূল, যে ক্যাটাগরি বন্ধ হয়ে গেছে, এই ক্যাটাগরিতে আর কেউ পৌঁছাইতে পারবে না। শেষ নবী ছিলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর পরে নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত ক্লোজ, এটা আর খুলবে না। তো যেটা খুলবে না এটা দেখে গুতানোর দরকার নেই। এখন আসেন, হ্যাঁ অবশ্যই। তো এখন আসেন এর পরবর্তী যে 3 ক্যাটাগরি। 3 ক্যাটাগরি কি কি? আল্লাহ বলেছেন নবীদের পরে হচ্ছে সিদ্দিক। সিদ্দিককে, সিদ্দিক শব্দের এমনিতে অর্থ হচ্ছে পরম সত্যবাদী। এই পরম সত্যবাদী কি আসলে? পরম সত্যবাদী হচ্ছে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, আল্লাহর পক্ষ থেকে পরম সত্য দ্বীন ইসলাম, এটাকে প্রথমেই কবুল করে নেয়, শুরুতেই কোন ধরনের বাছ বিচার ছাড়া, প্রশ্ন ছাড়া। আর 2 নম্বর, হকের পথে এমন ভাবে চলে, চলতে চলতে এক সময় আল্লাহর কাছে তার নাম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। এরকম ব্যক্তির উদাহরণ হচ্ছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কি জন্য উদাহরণ? আল্লাহর নবী বলেছেন লাউ ওয়াজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা, যদি আমার আবু বকরের ঈমানকে এক পাল্লায় রাখা হয়, আর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ছাড়া বাকি तमाम মুমিন মুসলমানের ঈমানকে এক পাল্লায় রাখা হয়, একা আবু বকরের ঈমান বাকি সবার সম্মিলিত ঈমানের চাইতে ভারী হয়ে যাবে। এবং এই যে ঈমানদার, আল্লাহর নবী কি বলেছেন, আমা তারদাকা ইয়া আবু বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আবু বকর তুমি কি খুশি না আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তুমি? এটা লেভেল সিদ্দিক না, আমাদের কিন্তু সর্বোচ্চ লেভেল। আপনি বলবেন যে এটা তো বেশি বড় হয়ে গেল, এত জায়গা যাইতে পারবো না, একটু কমা। আচ্ছা ঠিক আছে, দাম আর একটু কমাই আমরা। এরপরে ক্যাটাগরি হচ্ছে শহীদ। আমরা মনে করি শহীদ মানে যে মরে গেছে, এরকম না বিষয়টা। শহীদ মানে যে মরে গেছে এরকম না। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী। শহীদ শব্দের অর্থ কি? সাক্ষী। এখন যে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে এরা আমরা কেন শহীদ বলি? এজন্য শহীদ বলি যে আল্লাহ এই পুরো উম্মতকে বলেছেন লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে দুনিয়াতে দিয়েছি এজন্য তোমরা আমার দ্বীনের এইরকম প্রচার করবে যে কিয়ামতের দিন বাকি উম্মতের জন্য, বাকি तमाम নবীদের উম্মতের জন্য তোমরা আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। কিভাবে সাক্ষী? দুনিয়ার অন্য কোন মানুষ যদি বলে কিয়ামতের আল্লাহকে যে আল্লাহ আমি তো ইসলাম হেদায়েত কিছু জানতাম না, আল্লাহ ওই এলাকার মুসলমানদেরকে প্রশ্ন করবেন তোমরা কি তাকে জানাও নাই? আপনি যদি বলেন জানাই নাই, আপনি ধরা খাইছেন। আপনি যদি বলেন আল্লাহ জানাইছিলাম, সে কবুল করে নেয়, আপনি উত্তরে যাবেন, সে ধরা খাবে। বুঝতে পেরেছেন দায়িত্বটা কত বড়? আমাদের এই পুরো উম্মতের দায়িত্বটা হচ্ছে আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা যদি সবকিছু বগলের নিচে রেখে বসে থাকি, না নিজে আমল করতেছি না মানুষকে জানাইতেছি, এটা জরুরি। এবার কেন শহীদ বলি? শহীদের জন্য বলি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে, সে তার প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে যে আমি আল্লাহর দ্বীনকে হক মনে করি। এর থেকে বড় কিছু হইতে পারে? কিছু হইতে পারে না। ধরুন উদাহরণস্বরূপ আমি এর থেকে ছোট নামায় একটা কথা বলি। ধরেন আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, তো গতকালকে রাতে, উদাহরণ দিচ্ছি, এরকম কেউ করে নাই মনে করবেন না, গতকালকে রাতে কেউ একজন বললেন যে মাজান ভাই আসবেন না, তিনি অসুস্থ বা কিছু একটা। আমি কোনো কথা বললাম না, আজকে চলে আসলাম। তার মানে কি? আমি নিজে উপস্থিত হয়ে দেখিয়ে দিলাম যে আপনি মিথ্যা কথা বলেছেন না, আমি নিজের সততার পক্ষে উপস্থিত হয়ে সাক্ষী দিলাম। তো যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সততার জন্য নিজের প্রাণটা কুরবান করে দেয়, এর থেকে বড় আল্লাহর দ্বীনের সাক্ষী কেউ হইতে পারে? এই জন্য শহীদকে শহীদ বলা হয়।
শহীদ বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই শহীদকে যে আল্লাহর দিনের এইরকম বিশ্বাস করেছে, আল্লাহর দিনের উপর নিজের প্রাণটা আল্লাহর দিনের জন্য বিসর্জন করতেও, এই হকের জন্য নিজের প্রাণ কোরবান করতেও সে দুইবার চিন্তা করে নাই। এবং শহীদ সেই ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের দিন এরা যখন উপস্থিত হবে, যে জায়গায় দুনিয়াতে রক্তপাত হয়েছিল আঘাত খেয়ে, সেই জায়গা থেকে রক্ত ঝরবে। লাউনুহু লাউনুদ দামি ও রিহুহু রিহুল মিসকি। এদের শরীরের রক্তের রং তো হবে লাল, কিন্তু রক্ত থেকে মিষ্টি আম্বরের মতো খুশবু বের হবে। এটা তাদের জন্য ওই যে ধরেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মারা গেলে আর্মি যে গার্ড অফ অনার দেয়, তো এটা এক ধরনের গার্ড অফ অনার আল্লাহর পক্ষ থেকে। এদের রক্ত থেকে যখন মিষ্টি সুবাতাস আসবে, আপনিও বুঝতে পারবেন যে এ দুনিয়াতে এমন কিছু করে আসছে। এবং আল্লাহ নবী বলেছেন যে একবার তো শহীদরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে খায়াস করবে, অন্য কেউ খায়াস করবে যে আল্লাহ দুনিয়াতে আবার ফিরে যায়। শহীদরা খায়াস করবে আল্লাহ দুনিয়াতে আবার ফিরে যায়। কেন? আল্লাহ আরেকটি বার শহীদ হইতে যায় তোমার রাস্তায়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহ নবী যে লাওয়াদিতু আন্নী উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালা সুম্মা উহইয়া সুম্মা উকতালা। আমার বড় শখ আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। কে বলছেন? আল্লাহর নবী। আমার বড় শখ আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, এরপরে আবার আল্লাহ আমাকে জিন্দা করবেন, আবার শহীদ হব, আবার জিন্দা করবেন, আবার শহীদ হব, আবার জিন্দা করবেন, আবার শহীদ হব। এই হচ্ছে শহীদ। আপনি বললেন এটাও তো বেশি হয়েছে আমার জন্য, একটু কমান। এর থেকে নিচেরটা হচ্ছে সালেহ। সালেহ শব্দ অর্থ হচ্ছে নেক। এর নিচে কোনো ক্যাটাগরি নাই। এর নিচে ক্যাটাগরিতে ফুজ্জার, পাপিষ্ট, জাহান্নামে গুটা কাটা হওয়ার মতো। আর গুটা খাইয়া পরে যদি আল্লাহ দয়া করে জান্নাতে দেন তো পরের বিষয়। জাহান্নামে একদিনে কেন আমরা থাকতে চাই? দরকার তো নাই জাহান্নামে একদিন থাকার। তো এই জন্য লাস্ট জান্নাতি ক্যাটাগরি, যেটা জান্নাতীদের মধ্যে লাস্ট ক্যাটাগরি, মানে জান্নাতীদের মধ্যে লাস্ট ক্যাটাগরি বলতে যারা কোনো ধরনের আযাব ছাড়াই জান্নাতে যাবে, এর মধ্যে লাস্ট ক্যাটাগরি হচ্ছে সালেহ। সালেহ অর্থ হচ্ছে নেক, তাকে আমরা নেক বলি। এটা সালেহ। সালেহকে প্রত্যেক নেক মুমিন মুসলমান যে নেক আমল করেছে সে আল্লাহর কাছে সালেহ হিসাবে গণ্য হয়। এটা তো করতে পারি আমরা, পারি না? হাজরিন, সামনে রমজান মাস আসছে। সালেহ হওয়ার জন্য এর থেকে উৎকৃষ্ট মাস আর নাই। কেন জানেন? কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেন, শয়তানকে বন্দী করে রাখেন, এবং কবরের মুর্দিগানের আযাবকে আল্লাহ এই মাসের জন্য স্টপ করে দেন। এই মাসে হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন এই মাসে প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত তার সওয়াবকে বৃদ্ধি করে দেন। 200টা কথা বলতে পারবো, বলতে সময় শেষ হয়ে গেছে, এই জন্য বলতে পারতেছি না। মানে রমজান মাসে যে ব্যক্তি চায় আল্লাহর করিব হব, ক্লোজ হব, অন্য কোন মাসে এরকম সুযোগ সে পাবে না, রমজান মাসে সুযোগ পাবে। আপনি ইফতার নিয়ে বসেছেন, আপনি জানেন না আপনি কই বসে আছেন। আল্লাহ রাসূল বলেছেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য, সাইম, সাইম মানে হচ্ছে রোজাদার, সাইমের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে, দুইটা খুশির মুহূর্ত। নাম্বার 1 ইনদাল ফিত্রি, যখন সে ইফতার করে। ইফতার তো কত খুশির বিষয় আমরা সবাই জানি। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, 2 নম্বর খুশির মুহূর্ত হচ্ছে ওই রোজার ওসিলায় ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে জান্নাতে তার রবের সাথে সরাসরি মুলাকাত করবে, তখন তার আসল খুশির বিষয় হবে। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমলের এক একটা সওয়াব দুনিয়াতে দেন, কিন্তু রোজার কোনো বিনিময় আল্লাহ দুনিয়াতে দেন না। আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান। যে রোজা রাখবে সে আমাকে পাবে, বাস। হাদিসে এসেছে রোজাদার ব্যক্তি জান্নাতে এমনিতে অন্য মানুষের সাথে আমভাবে প্রবেশ করবে না, বরং রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক আলাদা গেট বানাবেন। এই গেটের নাম হচ্ছে রায়্যান। জান্নাতের স্পেশাল একটা গেট আছে, নাম হচ্ছে রায়্যান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। তো কতটা বলবো আমি? আপনি জাস্ট রোজা রাখেন এবং রোজা অবস্থায় আল্লাহর ওয়াস্তে যদি ভালো কথা বলতে পারেন বললেন, আর ভালো কথা না বলতে পারলে রোজা মাসে একটু চুপ থাকার অভ্যাস আমরা করি। মুখ খুললেই খালি গীবত, মুখ খুললেই খালি মিথ্যা কথা, আন্দাজি আলতু ফালতু গপ, বাদ দেন এগুলা। আর রাতে তারাবি তো পড়বেন, তারাবি তো মিস নাই। তারাবি ছাড়াও আমার অনুরোধ 4 রাকাত 8 রাকাত যতটুকু পারেন একটু নফল নামাজ পড়তে পারবেন না আপনারা?
আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এটা আপনাকে দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে এত সম্মানী বানিয়ে দেবে যেটা আপনি কখনো অন্য কিছু দিয়ে করতে পারবেন না। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি সময় নিয়ে নিছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। আবু তোমার কাছে ভিক্ষা চাই আর এলাকার মুর্দেগানরে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরার মুর্দেগানের লাগি খাস করে দোয়া চাওয়া হয়েছে, তোমার হাবিবের ওসিলা ভিক্ষা চাই পাক শাবান মাস এই এলাকার তামাম মুর্দেগানরে তুমি মাফ করে দাও, এরা কবর জান্নাতের বাগ বানাইয়া দাও। খাস করে যারা মা বাবা কবরবাসী তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। প্রবাসী হল লাগি দোয়া চাওয়া হয়েছে, আমরা তামাম প্রবাসী হল রিজিকের মাঝে বরকত দান করো আল্লাহ। দেশে প্রবাসী যত তরুণ হল রিজিকের পেরেশানির মাঝে আসেন আল্লাহ, রিজিকের পেরেশানি থেকে উদ্ধার করো, তামামর হালাল রিজিকের মাঝে বরকত দান করো। রিজিকের পেরেশানিতে করে মানুষের দুয়ারের ভিখারি বানাইও না। বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবরে দূর করে দাও। মুশকিলাতের মাঝে জর্জরিত বহুত মানুষের দোয়া চান, তোমার হাবিবর ওসিলা তামাম পেরেশানি মুশকিলাতকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ হাম ভিক্ষা চাই মাহফিল থেকে খেউরের হাত থেকে খালি ফিরিয়ে দিও না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের কামিনাত